মুহম্মদ ইউনুস হয়েছে সবথেকে বড় স্বৈরাচার, সবথেকে বড় চোর, সবথেকে বড় ডাকাত, সবথেকে বড় সুদখোর। এই মোহাম্মদ ইউনুসকে তাড়ানো দরকার। এই মোহাম্মদ ইউনুসকে সর্বপ্রথম লাঠি ফিটা করে দেশ ছাড়ানো করা দরকার। কি হালার পুত্রা, কি অবস্থা? এটাকে পয়লা কই এলো? তোরা যে স্বৈরাচার ধাওয়াইছোস ওইখান থেকে, 5ই আগস্ট যে স্বৈরাচারকে ওখান থেকে ধাওয়াইছোস, ধাওয়াইয়া কি লাভ হইলো তো গো? তোরা যে স্বৈরাচারকে ধাওয়াইয়া ওইখানে যে মুহাম্মদকে বসিয়েছিস, সেই মুহাম্মদ যে কত বড় স্বৈরাচার সেটা কি তোরা কখনো কল্পনা করেছিস? যদি কল্পনা করে থাকিস তাহলে তো খুবই ভালো, আর যদি না করে থাকিস সেটা এখন ভুক্তভোগী। দেখ এবারে দেখেছিস, যেমন কর্ম তেমন ফল। দেখেছিস লাঠি তোদের ঘাড়েই পড়েছে। তোরা যাকে ধাইয়েছিস, ধাইয়ে যে মুহাম্মদকে ওখানে বসিয়েছিস, সেই মুহাম্মদের সবে তো তোদের পাছায় লাঠি পড়েছে। এরপরে যে আরও কত কিছু পড়বে সেটা দেখা শুরু কর। বুঝতে পেরেছিস? তোদের হাদিকে কে উড়িয়েছে? তোর হাদিকে ওই গেম বাজিয়েছে, যাকে ওই মুহাম্মদকে, যাকে যে তোরা বসিয়েছিস, স্বৈরাচারকে ধাইয়ে যাকে তোরা বসিয়েছিস, সেই মুহাম্মদ এই হাদিকে গেম খেলেছে। তার জন্যই তো হাদির বিচার দিতে পারছে না। তোরা কোন স্বৈরাচারের কথা কবি? তোরা যে এই উন্মাদের মাথায় যে লাফালাফি করছিস, তোরা যে এনসিপি বাহিনীরা যে এই করেছিস ওই করেছিস, স্বৈরাচারকে ধাইয়েছিস, তোরা আসলে আলটিমেট জিরো। দেশটাকে একদম অধঃপতনে নামিয়ে দিয়েছিস। বুঝতে পারছিস? স্বৈরাচার ধাইয়েছিস, তাহলে এই যে এখন কি হচ্ছে। তোরা যদি দেশকে যদি সুষ্ঠুভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করে যদি সেই আন্দোলনকে চালিয়ে সাফল্যতা অর্জন করেছিস, সেই সাফল্যতার ফলস্বরূপ এখন কি পাচ্ছিস তোরা? বর্তমান পরিস্থিতিটা কি এবার একটু ভাব। সেই তো তোদের উপরে লাঠি পড়ছে, পড়ছে না লাঠি? তাহলে কি স্বৈরাচার ধাইয়ে তোদের কি লাভ হলো? কোন স্বৈরাচার ধাইয়েছিস? সব থেকে বড় স্বৈরাচার এখন যারা বসে আছে, যাকে বসিয়েছিস, সে হচ্ছে সব থেকে বড় স্বৈরাচার। আর একে তোরা এখনো হাঁটাসনি, কিভাবে নির্যাতন করছে হিন্দুদেরকে। আর একে নাকি তোরা নাকি মুহাম্মদের শান্তিপ্রিয় ট্যাগ লাগিয়ে তাকে আবার তোরা ওখানের অস্তিত্ব দেখাচ্ছিস।